হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম। তো বন্ধুরা, আজ কলকাতা থেকে বাড়ি ফেরার পালা। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সেরে সব কিছু সেরে আমরা প্যাকিং গুছিয়ে নিয়েছি। দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন বেরিয়ে যাব। তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটা ট্যাক্সি করে নিলাম। ট্যাক্সি করে নিয়ে আর এখন আমি তোমাদের দেখাবো যে আরজিকর হসপিটাল। তো আমরা এখান দিয়ে গিয়েছিলাম, যার কোনো দেখতে পাইনি, মানে একটু তোমাদের দাদা আমাকে দেখিয়েছিল। ওই দেখো ওই নীল বিল্ডিংটা, ওটা দেখছো, ওটা পুরোই হচ্ছে আরজিকর, মানে মৌমিতা হত্যা ওখানেই হয়েছিল। এটাই হচ্ছে আরজিকর হসপিটাল। তো তোমাদের দাদা এটা পুরোটাই দেখে নয়, পুরোটাই হসপিটাল। এটা হচ্ছে আরজিকর হসপিটাল, এখানেই মৌমিতা মারা গিয়েছিল। তো আমরা এখান থেকেই পরের স্টেশনে চলে যাব। তো আমরা স্টেশনে চলে আসলাম, কলকাতা স্টেশন। এখান থেকে আমরা বাসের জন্য, মানে এখানে আমরা 12:45-এ আমাদের বাস মানে ট্রেনটা ছিল। তো আমরা ট্রেনের মানে এখানে খুব দ্রুতই 11টা 11:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। আর দেখো স্টেশনটা কত সুন্দর, আর ওখানে দেখো পুজো হচ্ছে। তো ওখানে সবাই নাচ গান করছিল। আর যাই হোক, দেখো আমার দেওরটা ব্যাগ টানতে টানতে একদমই কাবু হয়ে গেছে, এমনি তো কাবু। যাই হোক, আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর এখন বাড়ি ফেরার পালা। অনেকই তো ঘুরলাম, ঘোরাঘুরি শেষ। তাই ভাবলাম যে তোমাদেরকে আমি এই ভিডিওটা ছাড়ি। আমি কলকাতা থেকে কবে বাড়ি এসেছি। তো কলকাতা যেদিন গিয়েছিলাম তার দুদিন পরে আমি বাড়ি এসেছি। তো দেখো স্টেশন থেকে এখানে ব্যাগ চেকিংয়ের পালা। তো এখানে ব্যাগটা ছেড়ে দিলাম। তো ব্যাগটা চেকিং হয়ে গেল। ব্যাগটা চেকিং হয়ে যাওয়ার পরে আমরা পাশে চলে যাব। আর স্টেশনটা এতটাই বড়, মানে আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা, খুব ব্যথা হয়ে গেছে। এপাশে স্টেশন, এপাশে স্টেশন। আমি এত স্টেশন আমার জীবনের এত বড় স্টেশন আমি আমার লাইফের প্রথম দেখলাম। যাই হোক, দেখো আমি, আমার দেওর আর তোমাদের দাদা ওখানে মানে মানে দেখতে গিয়েছে কোন স্টেশনে। যাই হোক, আমরা স্টেশনে আমরা ট্রেনটা শেষ অবধি আমাদের সিটটা খুঁজে পেলাম। আর খুঁজে পাওয়ার পরে একটু তোমাদের দাদা মানে গাড়িতে ওঠার আগে পেয়ারা কিনে রেখেছিল। আর এই দেখো আমার মেয়েটা আর আমি, আমাদের দেওয়ার, মানে আমরা 3-4জনই আমরা খুব কাবু হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমিও অলরেডি আমার মেয়ের জন্য মৌসুমি, তারপর স্যারেলাক্স, নানান ধরনের খাবার, আমি আমাদের খাবার নাই হোক আমার মেয়ের খাবার আমি সব গুছিয়ে নিয়েছি যাতে ট্রেনে কোনো সমস্যা না হয়। যাই হোক, আমার মেয়ের জন্য আমি মানে সকালে তোকে খাইয়ে নিয়েছিলাম। আর ওর জন্য আমি স্যারেলাক্স করে রেখেছিলাম, স্যারেলাক্স না সরি ম্যাগি। তো ওকে আমি বক্সে করে ম্যাগি এনেছিলাম, ওই ম্যাগিটা ওকে আমি খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পর ও ঘুমিয়ে গিয়েছে। দেখো আমার বেশি ভালো লাগছে না, ও নিচে বসে পড়েছি। আর দেখো পরের দিন সকালে, যাই হোক ওদিন আর আমি ভিডিও করতে পারিনি। সকালে দেখো ওয়েদারটা, এত গরমের পর একটু বৃষ্টি নামছে। আর আমার ননদ মানে একটু খিচুড়ি রান্না করেছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি। কলকাতা থেকে বাড়ি এসে পৌঁছালাম, তাই আমি একটু ভিডিও করছি। আর আমি খুব ভালোভাবেই, আমরা রাত 8:30 নাগাদ আমরা মানে ট্রেন থেকে নেমে গিয়েছিলাম গাজলে। তো বাড়ি আস্তে আস্তে 9টা 9:30 বেজে গিয়েছিল। আর কলকাতা মানে এতটাই বড় শহর, আর মানে ক্লান্তির হলেও কি, যাই হোক আমার খুব ভালো লাগলো ঘুরে। আর এই দেখো আমার মনে করো একদম বৃষ্টি হচ্ছে, আর আমার খেতে খুবই ভালো লাগছে খিচুড়ি আর আলু সিদ্ধ। আর তোমরা কে কে বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর যাই হোক, আমি কলকাতা গিয়েছিলাম তোমাদের দাদার মানে অফিসের বসের বাড়িতে। যাই হোক, ওখানে তো গিয়ে আমি ভিডিও ছেড়েছি, তোমরা তো দেখেছো। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর দেখো এত কষ্ট করে আমি ভিডিও বানাই, আর তোমরা যদি না দেখো আমার কেমন লাগে বলো। এই ছোট বাচ্চা নিয়ে আমি ভিডিও করি, তোমাদের আশায় তোমরা আমার ভিডিওগুলো দেখবে। আর তোমরা তো আমার ভিডিও দেখো না, আর কি ভিডিও বানাবো বলো। ভিডিও বানানোর আশাটাই মানে চলে যায়, যে এক ভিডিও ছাড়া ভিউ হয় না। আর ভিডিও কিভাবে, তোমাদের উৎসাহ না পেলে আমি কিভাবে বানাবো বলো। আর যাই হোক, আর কথা বাড়াবো না, তোমরা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর আমি সকালে দেখো বৃষ্টি পড়ছে, আর আমি খিচুড়ি আর আলু সিদ্ধ খাচ্ছি। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো বৃষ্টির দিনে? তো বন্ধুরা